আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো, সেটা জগন্নাথ ইউনিভার্সিটির 15-16 পরীক্ষাতে আসছিল এডমিশন টেস্টে, যে উড ইউ মাইন্ড, এটা ফ্রেজ, এটা একটা ভদ্রতা প্রকাশ করতে অর্থটা ব্যবহার করা হয়। যে উড ইউ মাইন্ড, যদি কোনো সময় উড ইউ মাইন্ড এরকম একটা ফ্রেজ থাকে, তাহলে এরপরে আমাদেরকে জিরান্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। আমরা যদি ব্যবহার দেখি তাহলে এ নাম্বার ওপেন, জিরান্ট বা ভার্বের সাথে আইএনজি যোগ নাই, এটা হয় নাই, এটা ক্রস। এবং ওপেন্স, এটাও ভার্বের সাথে আইএনজি যুক্ত নেই বা জিরান্ট হয় না, এই জন্য এটাই ক্রস। এবং উইল ওপেন, এটা হয় নাই, এটাও ক্রস, কারণ হচ্ছে এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই। আমাদের আমরা হচ্ছে যে উড ইউ মাইন্ড, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে ওপেনিং, সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সুতরাং এটা হচ্ছে এটার কারেক্ট উত্তর। ঠিক একই ভাবে উড ইউ মাইন্ড, আমরা যদি নিচের প্রশ্নটা দেখি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে ভার্বের বেস ফর্মের শেষে কোনটার সাথে আইএনজি যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই, এবং টু ল্যান্ড ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, এবং ল্যান্ড এটাও ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, কিন্তু এখানে ভার্বের বেস ফর্মের সাথে যুক্ত নাই, বরং এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত আছে। এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটার বি নাম্বার উত্তর। ধন্যবাদ।